শক্তিমত্তার বিচারে কে এগিয়ে, স্পেন নাকি পর্তুগাল? একদিকে রয়েছে স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল, অপরদিকে রয়েছে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার দেখে আসি এই দুই দলের থেকে কাদের স্কোয়াড শক্তিশালী। প্রথমে আসা যাক গোলকিপার পজিশনে। গোলকিপার পজিশনে স্পেনের কাছে আছে ইউনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রিমেইরো। অপরদিকে পর্তুগালের কাছে আছে রুই সিলভা, জোসে সা, ডিয়াগো কস্টা। এই দুই দলের গোলকিপার থেকে স্প্যানিশ গোলকিপাররা এগিয়ে থাকবে। স্পেনে দুইজন সেরা গোলকিপার রয়েছেন, একজন ডেভিড রায়া আর একজন ইউনাই সিমন। সেই জন্য স্প্যানিশ গোলকিপাররাই এগিয়ে থাকবে। এবার আসি এদের ডিফেন্স লাইন পজিশনে। ডিফেন্স লাইনে স্পেনের কাছে আছে পাউ কুবার্সি, ডিয়েন হুইসেন, রাউল আসেনসিও, ডানি ভিভিয়ান, রবিন লেনরমান্দ, পেদ্রো পোরো, ডানি কারবাহাল, মার্ক কুরকুরেলা। অপরদিকে পর্তুগালের কাছে আছে রুবেন দিয়াস, রেনাদো ভেইগা, অ্যান্তোনিও সিলভা, গঞ্জালো ইনেসিও, জোয়াও ক্যান্সেলো, ডিয়াগো দাওলত, নোনো মেন্দেস। এই দুই দলের ডিফেন্স লাইন পজিশন থেকে স্প্যানিশ ডিফেন্ডাররাই এগিয়ে থাকবেন। স্প্যানিশ ডিফেন্ডাররা বর্তমানে ইউরোপ কাঁপাচ্ছে। যেমন পাউ কুবার্সি বার্সেলোনাতে দুর্দান্ত পারফরমেন্স করছেন, তেমনি ডিয়েন হুইসেন রিয়াল মাদ্রিদেও ভালো পারফরমেন্স করছেন। এদের এই সেন্টার ব্যাক জুটি স্পেনকে অনেক কিছু এনে দিতে পারে, তাই এই জায়গায় স্প্যানিশ ডিফেন্ডাররাই এগিয়ে থাকবেন। এবার আসি মিডফিল্ড পজিশনে। মিডফিল্ড পজিশনে স্পেনের কাছে আছে রদ্রি হার্নান্দেস, পেদ্রি গঞ্জালেস, পাবলো গাভি, মার্টিন জুবিমেন্ডি, মাইকেল মেরিনো, ফেরমিন লোপেস, ড্যানি অলমো, ফাবিয়ান রুইস। অপরদিকে পর্তুগালের কাছে আছে বার্নান্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা, জোয়াও নেভেস, রুবেন নেভেস। এদের দুই দলের মিডফিল্ড পজিশন থেকে স্প্যানিশ মিডফিল্ডাররাই এগিয়ে থাকবেন। স্প্যানিশ মিডফিল্ডাররা বর্তমানে তাদের দেশকে কোন পর্যায়ে নিয়ে গেছেন সেটা সবাই জানেন। তাদের সেই টিকটাকা পাসিং ফুটবলটা সবাই পছন্দ করেন। তারা তাদের খেলার সৌন্দর্য দিয়ে ফুটবলটাকে আরো সুন্দর করে উপস্থাপন করছেন। সারা বিশ্ব জানছে ফুটবল খেলাও অনেক সুন্দর যদি তুমি সুন্দরভাবে উপভোগ করতে পারো। এবং এই দুই দলের মিডফিল্ডের থেকে স্প্যানিশ মিডফিল্ডাররা অবশ্যই এগিয়ে থাকবেন। এবার আসি এদের ফরওয়ার্ড লাইন আপে। ফরওয়ার্ড লাইন আপে স্পেনের কাছে আছে বর্তমান বিশ্বের হট কেক লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, গঞ্জালো গার্সিয়া, ফেরান টোরেস, মাইকেল ওয়েলজিবাল, আলভারো মোরাতা। তারপর অপরদিকে পর্তুগালের কাছে আছে রাফায়েল লেয়াও, জোয়াও ফ্লিক্স, পেদ্রো নেতো, গঞ্জালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের কাছে রয়েছে তরুণে ঘেরা একটি ফরওয়ার্ড লাইন আপ। তারা যদি 2026 বিশ্বকাপে ঠিক মতো ঠিক জায়গায় জ্বলে উঠতে পারে তাহলে তাদেরকে থামানো অসম্ভব হয়ে দাঁড়াবে। অপরদিকে পর্তুগালে তাদের ফরওয়ার্ড লাইন আপে রয়েছেন একজন যোগ্য নেতা, একজন লিডার, যার নেতৃত্বে তাদের ফরওয়ার্ড লাইন আপের প্রতিটা পাস দেওয়া হয়। কখনো তিনি নিজে গোল করেন, আবার কখনো তিনি তার সতীর্থদের দিয়ে গোল করান। আমার ব্যক্তিগত মতামতেই বলছি এই দুই দলের ফরওয়ার্ড লাইন আপ থেকে স্প্যানিশ ফরওয়ার্ডরা এগিয়ে থাকবে। আপনার মতামত কি? কোন দেশের ফরওয়ার্ডরা এগিয়ে থাকবে?